আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজ আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করার চেষ্টা করব দুনিয়া ধ্বংস হবার পূর্বে অর্থাৎ কিয়ামতের আগে আল্লাহ তাআলা দুনিয়ায় কিছু বড় বড় নিদর্শন প্রেরণ করবেন। তার মধ্যে একটি নিদর্শন হলো ইয়াজুজ মাজুজ। এই ইয়াজুজ মাজুজ যখন আসবে মনে করতে হবে কিয়ামত তখন অতীব সন্নিকটে। তো তারা কখন আসবে, বর্তমানে তারা কোথায় আছে এবং তারা দুনিয়ায় এসে কি কি কাজ করবেন সব কিছুই আজকের এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব। তো চলেন ভিডিওটি আমরা শুরু করি। তো প্রথমেই আমাদেরকে মনে রাখা দরকার যে ইয়াজুজ মাজুজ এইটা কোনো একজন নির্দিষ্ট ব্যক্তির নাম নয়, বরং একটি জাতির নাম হলো ইয়াজুজ মাজুজ। তারা ছিল হজরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন পুত্র ইয়াফেসের বংশধর। এরা পৃথিবীর দক্ষিণ পূর্ব কোণের একেবারে শেষ প্রান্তরে এরা বসবাস করে থাকেন। আর এই ইয়াজুজ মাজুজ যে এলাকায় তারা বসবাস করে ঠিক তাদের পাশে একটা বড় নদী আছে। কিন্তু এই নদীতে ঠান্ডা এত বেশি হবার কারণে সর্বদা সবসময় সেখানে বরফ জমে থাকে, বিধায় কোনো জাহাজ নৌকা কোনো কিছুই সেখানে পৌঁছাতে পারে না। আর এদের ঠিক এলাকার পূব পশ্চিম দিকে দুটো বড় বড় পর্বত আছে, বড় বড় পাহাড় আছে। আর এই দুই পাহাড়ের মাঝখান দিয়ে এরা বছরের মাঝে মাঝে সময় লোকালয়ের মধ্যে চলে আসতো। তারা লোকালয়ের মধ্যে এসে মানুষদেরকে খুন খরাবি করত, লুটতরাজ করে তাদের ধনসম্পদ নিয়ে তাদের এলাকায় ফিরে চলে যেত। এই সময়টা ছিল বাদশাহ জুলকারনাইন তানার সময়ে। তো সবাই বাদশাহ জুলকারনাইন তানার কাছে গিয়ে আবেদন জানালো, তাদের সমস্যা তারা বাদশাহ জুলকারনাইনের কাছে বর্ণনা করলেন। বাদশাহ জুলকারনাইন তাদের এই দুঃখ, তার প্রজার দুঃখ দুর্দশাকে নিবারণ করার জন্য তাদের এই যে দুটো বড় বড় পর্বত ছিল, দুটো পাহাড় ছিল, ঠিক এর মাঝখানে ওই ফাঁকা অংশটায় বড় বড় লোহা দিয়ে 60 গজ পুরু করে একটা পাঁচিল নির্মাণ করে দিয়েছিলেন, যার কারণে সেখান থেকে তারা আর বার হতে পারে না। এবং সেই পাঁচিলের মধ্যেই বা সেই এলাকার মধ্যেই তারা আটকা পড়ে আছে। কিয়ামতের পূর্বে তারা একদিন ইনশাল্লাহ বার হব এই কথাটা বলার দরুন ওই পাঁচিল ভেদ করে তারা কিন্তু লোকালয়ে আবার চলে আসবে। যখন তারা লোকালয়ে আসবে, প্রথমে তাদের মধ্য হতে একটি দল লোকালয়ের মধ্যে আসবে। এসে তারা তাদের সম্মুখে যে নদীগুলো পাবে সেই নদীর পানি সব তারা খেয়ে পুরো শুষে নেবে, তাতে আর এক ফোঁটাও পানি বেঁচে থাকবে না। এরপরে ইয়াজুজ মাজুজদের ওই দল থেকে আরেকটি দল লোকালয়ের মধ্যে চলে আসবে। এরা আসার পরে দুনিয়ার সমস্ত তরুলতা সব কিছু তারা ধ্বংস করবে, মানুষদের ধনসম্পদ সব লুটতরাজ করে নেবে, এমনকি দলে দলে মানুষদেরকে হত্যা করবে। এই সময় নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তার অনুসারীরা তারা একটি পাহাড়ের উপরে আশ্রয় নেবেন। তো তাদেরকে ইয়াজুজ মাজুজ কোনোভাবেই ধ্বংস করতে পারবে না। কিন্তু এরকম লুটতরাজ কয়েকদিন চলতে থাকবে। এরপরে সবাই অতিষ্ঠ হয়ে তারা বলবেন, তাদের নবী ঈসা আলাইহিস সালামের কাছে বলবেন যে আপনি আল্লাহর কাছে এদের বিরুদ্ধে একটি দোয়া করুন, না হলে আমরা সবাই ধ্বংস হয়ে যাব। এরপরে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দোয়া করলে এই ইয়াজুজ মাজুজ তারা এক রাতের মধ্যে সমূলে ধ্বংস হয়ে যাবে। তাদের লাশগুলো দেশের চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকবে। এখন এমন টাইমে নবী ঈসা আলাইহিস সালাম তার লোক লস্করদের মধ্য হতে কয়েকজনকে লোকালয়ে প্রেরণ করবেন দেখতে যে আসলে তারা ধ্বংস হয়েছে কিনা। তারা এসে দেখবেন যে তারা সব মরে পচে গলে চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তারা নবী ঈসা আলাইহিস সালামের কাছে গিয়ে জানাবেন ইয়াজুজ মাজুজ তো ধ্বংস হয়েছে, কিন্তু তাদের যে পচা গলা লাশ সেখানে গিয়ে বসবাস করা সম্ভব নয়। তখন নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে এই রকম সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তিনি পুনরায় আবার দোয়া করবেন। আল্লাহ তাআলা নবী ঈসা আলাইহিস সালামের এই দোয়াটাকে কবুল করবেন। তখন একটি প্রাণী তিনি দুনিয়ার বুকে প্রেরণ করবেন, যারা চেহারা দিক থেকে হবে অনেক হিষ্টপুষ্ট এবং গলাগুলো হবে লম্বা। এরা এসে ইয়াজুজ মাজুজের ওই পচা গলা লাশগুলোকে খেয়ে ফেলবে, ভক্ষণ করে ফেলবে, আর কিছু লাশ তারা নদীতে নিক্ষেপ করবে। এরপর আল্লাহ তাআলা
আসমান থেকে তার রহমতের বৃষ্টি বর্ষণ করবেন। এই বৃষ্টির ফলে সমস্ত দুর্গন্ধ, সমস্ত রক্ত এগুলো ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। পুরো লোকালয়টা তখন পরিষ্কার হয়ে যাবে, বসবাসের জন্য উপযোগী হয়ে যাবে। আর ইয়াজুজ মাজুজ যে তারা মৃত্যুবরণ করেছে, এই মৃত্যুবরণ করার সময় তাদের শরীরে যে রক্ত এবং মাংস যেগুলো মাটির সঙ্গে কিছুটা মিশে গিয়েছিল, এর কারণে জমিন অত্যন্ত উর্বর হয়ে উঠবে, তাতে সুন্দর সুন্দর ফসল ফলবে, সবজি বা প্রত্যেকটা চাষাবাদ তখন অনেক ভালো হবে। আর এই সমস্ত কারণে দুনিয়ায় এত সুখ হয়ে যাবে, মানুষ দীর্ঘদিন জীবনযাপন করার পরে এই সুখের কারণে তারা আল্লাহ তাআলাকে পুনরায় ভুলে যাবেন। আল্লাহ তাআলা তখন সমস্ত মানুষের প্রতি রাগান্বিত হয়ে তিনি কিয়ামত সংঘটিত করে দেবেন। আর এই সময় কিন্তু কিয়ামত সংঘটিত হবে। তা আশা করি এই ভিডিও থেকে আপনারা ইয়াজুজ মাজুজ সম্পর্কে একটু ধারণা পেলেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন, আর সবাই এই অদম ভাইটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ভাইয়ের মনের আশাটাকে পূর্ণ করে দেয়। আল্লাহুম্মা আমিন।